কুমিল্লায় কালের আবর্তে খদ্দর কাপড় হারিয়ে যেতে বসলেও বাটিক রয়েছে সগৌরবে। ২টি গ্রামে ১৫টিরও বেশি বাটিক কারখানা রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সেখানকার কারিগররা। বিস্তারিত জানতে কমলপুর গ্রাম থেকে যুক্ত হচ্ছি হুমায়ুন কবির জীবনের সাথে। জীবন, সামনে ঈদকে সামনে রেখে আসলে কি অবস্থা? এই সময়টাতেও কি একটু জমজমট নেই? খদ্দর কাপড় কেন হঠাৎ হারিয়ে যেতে বসেছে? বিস্তারিত তাঁতিরা কি বলছেন? জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার আদর্শ সদর জগন্নাথপুর কমলপুর গ্রামের একটি বাটিক পল্লীতে এসেছি। আমি যদি আসলে এই বাটিক পল্লীর বিষয়ে যদি বলি যে আসলে স্বাধীনতার পর থেকে কিন্তু এই কুমিল্লার যে কমলপুর গ্রাম, সেই কমলপুর গ্রামে কিন্তু আসলে বাটিক অনেক জনপ্রিয় রয়েছে এবং এই বাটিকে যারা আসলে কাজ করেন তারাও কিন্তু আসলে এই বাটিক তৈরি করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। সেই সাথে কিন্তু আসলে ঈদকে সামনে রেখে কিন্তু এই খাদি কাপড়ের পাশাপাশি যে বাটিকের যে এখানে বিভিন্ন রকমের নকশা এবং বিভিন্ন রকমের রং ব্যবহার করে কিন্তু আসলে এই বুটিক্সের এবং খাদি কাপড়ের যে কাজ সেগুলি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আসলে বলা যেতে পারে যে এই কমলপুর গ্রামে কিন্তু আসলে এই বাটিকের পল্লীতে কিন্তু অনেক জনপ্রিয় রয়েছে এবং এই বলে আমাদেরকে এখানকার একজন কারিগর জানিয়েছে। একজন যিনি কারিগর রয়েছেন তার সাথে একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনার এই বাটিক কত বছর ধরে উৎপাদন করছেন এবং এই বাটিক জনপ্রিয় কেমন, কারণ কি? হ্যাঁ, বাটিকের অনেক জনপ্রিয়তা। এটা স্বাধীনতার পর থেকে আমাদের বাপ-দাদারা কইরা গেছে। এখন বর্তমানে আমরা করতেছি। যেটা বাটিক অনেক চাহিদা সারা দেশে এবং বাহিরেও আমরা সেল করে থাকি। ঈদকে কেন্দ্র রেখে আমরা বাটিকে সিল্ক শাড়ি, সুতি শাড়ি, সুতি থ্রি পিস, বেডশিট, বিছানা চাদর পর্যাপ্ত পরিমাণ কাজ চলতেছে ঈদকে কেন্দ্র করে। জানাচ্ছেন আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম, যিনি সাদা কাপড় আনার পরে এই সাদা কাপড় কিন্তু এই ধরনের নকশা করা হয়। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি একজন প্রবীণ লোক, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি একজন প্রবীণ লোক, এই ব্যবসায় আপনি কত বছর ধরে আছেন এবং এই বাটিকের কাপড় আপনি কিভাবে সংগ্রহ করে এখানে নিয়ে আসেন? আমি তো আমার বাড়ি নারায়ণগঞ্জ ২,৫০০ থানা। এখানকার যত গেরে আছে, হ্যাঁ, সিল্ক সুতি এবং থ্রি পিসের সম্পূর্ণ আমি সেল দিই এবং কি আমি প্রায় ৪০ বছর ধরে আমি এখানে আছি। পুরা এই কমলপুর গ্রামে ৪০ বছর ধরে বিভিন্ন ডাইঙে মাল সেল দিই। যেমন এখনও এক গাড়ি মাল আছে, এখন সব ইনশাল্লাহ আমি আছি, দিতে আছি। ভালো চাহিদা, ভালো ডিমান্ড এবং সারা বাংলাদেশে আপনার কুমিল্লার বাটিকের আলাদা একটা ঐতিহ্যই আছে। তার রং বাট্টায় মানে এত কম, আর যে সমস্ত রঙের দাম, কাস্টিকের দাম, মালের দাম যে বাড়ার পরে এটা একটু ব্যাপারত হয়ে গেছে। আর যদি সরকার যদি ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানকার যারা কারিগর এবং এই বাটিক কাপড়ের সাথে যারা জড়িত তারা কিন্তু জানাচ্ছিলেন যে কিভাবে আসলে এই বাটিক পল্লীতে কাপড় তৈরি হয় এবং সবকিছু মিলে আসলে বলা যেতে পারে যে কুমিল্লার যে ২টি গ্রাম রয়েছে, এই কমলপুর গ্রাম, এই সব মিলিয়ে প্রায় ১৫টি কারখানা রয়েছে যেখানে কিন্তু আসলে এই বাটিকের কাপড় বিভিন্ন নকশায় বিভিন্ন রঙে কিন্তু আসলে তৈরি করা হচ্ছে ঈদকে ঘিরে এবং কারিগররা কিন্তু ব্যস্ত সময় পার করছে। তো এই ছিল কুমিল্লা বাটিক পল্লী থেকে আমার কাছ থেকে সর্বশেষ।